গল্পের শুরুতেই আমরা দেখতে পাই একদল লোক দলবল নিয়ে প্লেনের মধ্যে এক মহিলাকে হেনস্থা করছে, সাথে মহিলার অতীতের ইতিহাস উল্লেখ করে ফিজিক্যালি অ্যাবিউজড করে। সেই সময় এক আগন্তুক এসে সেই লোকসহ তার দলবলকে প্রচুর মারে। আগন্তুক লোকটির নাম ছিল সঞ্জয়। একসময় লোকটি নত স্বীকার করে এবং সেই মহিলার কাছে মাথা নত করে। এরপর সিন শিফট করে দেখানো হয় মুম্বাইয়ের এক পাওয়ারফুল রাজনীতিবিদকে, যে আবার মুম্বাইয়ের হোম মিনিস্টার। প্লেনে যে লোকটি মার খেয়েছিল তার নাম হচ্ছে অর্জুন, আর অর্জুনের বাপ হচ্ছে হোম মিনিস্টার। তো ছেলেকে যে মেরেছে তার এনকাউন্টার করার জন্য পুলিশ অফিসার প্রকাশকে পাঠায় হোম মিনিস্টার। হোম মিনিস্টারের অর্ডার অনুযায়ী পুলিশ অফিসার প্রকাশ সঞ্জয়কে গ্রেফতার করতে তার বাড়িতে চলে আসে। বাড়িতে প্রবেশ করেই জানতে পারে লোকজন সঞ্জয়কে রাজা মনে করে, কিন্তু সঞ্জয় তখন বাড়িতে ছিল না। তার স্ত্রী জয়শ্রী অফিসারকে জানায়, আমার হাজব্যান্ড জানতো আপনি এখানে আসবেন, তাই আগেই পুলিশ স্টেশনে চলে গেছে, তাই এখন আপনি যেতে পারেন, কিন্তু আপনাদের গাড়িতে না, আমাদের গাড়িতে করে। তো প্রকাশ বাইরে এসে দেখে পুরো রাজ্যের মানুষ একত্রে সেখানে জড়ো হয়েছে এবং পুলিশের গাড়ি লণ্ডভণ্ড করে দিয়েছে। ফলে প্রকাশকে রাজার গাড়িতে করেই শেষমেশ থানায় আসতে হয়। ভেতরে প্রবেশ করতেই সঞ্জয়কে দেখতে পান এবং সেই সঙ্গে ইতিমধ্যেই সেখানে অনেক সিনিয়র পুলিশ অফিসারও এসেছে। তাদের মধ্যে একজন প্রকাশকে বোঝায় যে সে যেটা করতে গিয়েছিল সেটা যেন সে আর কখনোই না করে। ইন্সপেক্টর প্রকাশ ভেতরে ভেতরে অপমান বোধ করেন। এরপর সঞ্জয় সেখান থেকে সসম্মানে চলে আসে। সেদিন রাতে সঞ্জয় আর তার স্ত্রী একটি বিয়ে বাড়িতে এসেছিল। এরপর জয়শ্রীকে একজন ফোন করে বলে আজ সঞ্জয়ের উপর কেউ আক্রমণ করবে। জয়শ্রী সঞ্জয়কে ভীষণভাবে ভালোবাসত, তাই বিপদ বুঝতে পেরে ফেরার পথে সঞ্জয়ের সাথে কথা বলার সময় লুকিয়ে তার নিজের লোকেদের আগাম বার্তা দিয়ে রাখে, সঙ্গে তাদের লোকেশনও পাঠিয়ে দেয়। কিছুক্ষণ পর কয়েকজন লোক তাদের উপর আক্রমণ করলে আগন্তুক লোকগুলো দেখে ট্রেন লাইনের অপর পাশে বন্দুক হাতে বেশ কয়েকজন লোক দাঁড়িয়ে আছে। ফলে ভয়ে তারা পালিয়ে যায়, কিন্তু সঞ্জয় ব্যাপারটা বুঝতে পারে না। অন্যদিকে মিনিস্টার তার ছেলে অর্জুনের জন্মদিন পালন করছিলেন। অর্জুন তার বাবাকে বলে যে সোশ্যাল মিডিয়া থেকে অনেক বার্থডে উইশ করছে, তবে হঠাৎ করে সকলের ফোনে দেখা যায় প্লেনের মধ্যে অর্জুন সেই মহিলার পা ছুঁয়ে ক্ষমা চাইছে, যেটা দেখে অর্জুন ভীষণ ভয় পেয়ে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই জয়শ্রী প্রেগন্যান্সি হয়ে পড়েছে। এই খবর যখন সে সঞ্জয়কে দিতে যায়, বাইরে কোলাহলের শব্দ শুনে সঞ্জয় বাইরে চলে আসে। ফলে জয়শ্রী আনন্দের খবর সঞ্জয়কে দিতে পারে না। লোকটি ছিল তাদের খাদানের ম্যানেজার রমেশ। কয়েকদিন আগে সে কয়েকজন লোকের কাছে 50 কেজি বারুদ বিক্রি করেছিল। সেই লোকগুলো আবার পাঞ্জাবে বোম ব্লাস্ট করেছে। অন্যদিকে থানা থেকে জয়শ্রীর গুপ্তচর ফোন করে জয়শ্রীকে বলে তাদের ম্যানেজারকে পুলিশ মেরে ফেলার ষড়যন্ত্র করছে। আসলে ম্যানেজারকে মেরে ফেললে পুলিশ পাঞ্জাবে বোম ব্লাস্টের কারণ দেখিয়ে গ্রেফতার করতে পারবে সঞ্জয়কে। আর এই কেসটা হ্যান্ডেল করছে তাদেরই চিরশত্রু ইন্সপেক্টর প্রকাশ। এরপর সঞ্জয় তার দলবল নিয়ে খাদানে চলে আসে ম্যানেজারকে বাঁচাতে। কিছুক্ষণ পর জয়শ্রীও সেখানে চলে আসে, ম্যানেজারের জীবন বাঁচিয়ে নেয়। তবে এখানে ছোট্ট একটি ব্লাস্টিং হয়, যার ফলে জয়শ্রী কিছুটা আহত হয়ে পড়ে। আর এই খবর সঞ্জয় জানতো না। জয়শ্রীকে হসপিটালে অ্যাডমিট করে রাজেশ সঞ্জয়কে জানায় জয়শ্রী অসুস্থ হওয়ায় তারা তাকে হসপিটালে নিয়ে এসেছে এবং তিনি যেন কোনো চিন্তা না করেন। পরদিন সঞ্জয় তার উকিল এবং ম্যানেজারকে নিয়ে আদালতে এসেছিল, আর তখন বাইরে মহিলাদের আর্তনাদ শুনে বাইরে এসে জানতে পারে তার স্ত্রী জয়শ্রী আর নেই। ফলে সঞ্জয় দ্রুত হসপিটালে চলে আসে তার স্ত্রীকে দেখতে। এরপর ডক্টর তাকে জানায় তার স্ত্রীর মৃত্যুর আগে 3টি অর্গান ডোনেট করে গেছে। রানী ছাড়া রাজা এখন ক্রমশ দুর্বল হয়ে পড়ে। এরপর একদিন সঞ্জয় ডাক্তারের কাছ থেকে তার স্ত্রীর অর্গান রিসিভারের ডিটেলস নিয়ে মুম্বাই চলে আসে। 3জনই ছিল মুম্বাইয়েরই বাসিন্দা। স্টেশন থেকে একটি ট্যাক্সি ভাড়া করে তারা একটি বস্তি এলাকায় চলে আসে। সেখানেই তারা খুঁজে পায় কামার উদ্দিন নামের একটি বাচ্চা ছেলেকে। মূলত সেই ছিল প্রথম অর্গান রিসিভার। এরপর কিছুক্ষণ তার সাথে কথা বলার মাধ্যমে উভয়ের মধ্যে ঘনিষ্ঠতা বেড়ে ওঠে। এক পর্যায়ে সেখানকার লোকাল নার্সের কাছ থেকে সঞ্জয় জানতে পারে সেখানকার একটি জায়গায় যাবতীয় ময়লা আবর্জনা ফেলা হয়, যার ফলে এখানে ফুসফুসজনিত সমস্যা তীব্র আকার ধারণ করেছে। বিরাট বক্সি মূলত এই সমস্ত আবর্জনা এনে ফেলছে। সঞ্জয় তার কর্মচারীকে বলে ওই বিরাট বক্সির মুখে টাকার ব্যাগ ছুঁড়ে মারতে আর এই জায়গা ছেড়ে দিতে। এরপর তারা চলে আসে দ্বিতীয় অর্গান রিসিভারের কাছে, যার সম্প্রতি চোখ অপারেশন হয়েছে। মেয়েটির নাম ছিল বৈদেহী। চোখের অপারেশন করতে একজোড়া বালা বন্ধক রেখেছিল। সঞ্জয় সেই বালা ফিরিয়ে দেয়।
যেটা পেয়ে বৈদেহী খুব খুশি হয়। তারপর চলে আসে একটি হসপিটালে, যেখানে রয়েছে তাদের তৃতীয় অর্গান রিসিভার নিশা। তবে সঞ্জয় জানতে পারে পেশেন্টের অবস্থা ক্রমশ অবনতির দিকে যাচ্ছে। ভেতরে গিয়ে সঞ্জয় মেয়েটির মাথায় হাত বুলিয়ে দেয়। এরপর সঞ্জয় বিখ্যাত কার্ডিওলজিস্ট ডক্টর জন উইলিয়ামের সাহায্যে মেয়েটিকে বাঁচিয়ে তোলেন। এরপর তারা সিদ্ধান্ত নেয় রাজকোটে ফিরে আসবে। তো ফেরার পথে তারা দেখতে পায় মিনিস্টার প্রধান জনসমক্ষে বক্তৃতা দিচ্ছেন। প্রচুর লোকজন থাকায় সেখানে তারা ট্রাফিকে আটকে পড়ে। সেখানে এক পুলিশ কনস্টেবল সঞ্জয় রাজকোটকে দেখতে পায় আর সঙ্গে সঙ্গে অর্জুনকে এ খবর জানিয়ে দেয়। অর্জুন তার দলবল নিয়ে সঞ্জয়কে মারতে আসলে ট্যাক্সি দ্রুত সেখান থেকে চলে যায়। ওদিকে অর্জুনও তার দলবল নিয়ে ট্যাক্সিকে তাড়া করে। তবে এভাবে কিছুক্ষণ তাড়া করার পর অর্জুনের গাড়ি অ্যাক্সিডেন্ট করে আর সেখানেই অর্জুনের মৃত্যু ঘটে। ওদিকে মন্ত্রীর ছেলে মৃত্যুর খবর জানতে পেরে যন্ত্রণায় প্রতিশোধের আগুনে জ্বলতে থাকে। তারপর সে সঞ্জয়কে ফোন করে বলে, আমি জেনে গিয়েছি তুমি মুম্বাইতে কেন এসেছো। ওই 3 ডোনারকে হত্যা করে চিরতরে তোমার স্ত্রীর অস্তিত্ব মুছে ফেলবো। মন্ত্রীর এসব কথা শুনে সঞ্জয় আবার মুম্বাইতে ফিরে আসে। এরপর মন্ত্রীর নির্দেশে পুলিশ অফিসার প্রকাশকে আদেশ দেয় সঞ্জয় এবং তার লোকজনের ছবি মোস্ট ওয়ান্টেড পোস্টার বানিয়ে সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিতে। অন্যদিকে বৈদেহী শ্বশুরবাড়ি ছেড়ে বাপের বাড়িতে চলে আসলে সঞ্জয়ও সেখানে চলে আসে। বৈদেহীর বাবা জানতে চায় তারা এত কেন করছে তার জন্য। তখন সঞ্জয় তার বাবাকে সমস্ত ঘটনা খুলে বলে এবং বৈদেহীকে নিয়ে তার শ্বশুরবাড়ি চলে আসে। অন্যদিকে আমরা দেখতে পাই সঞ্জয় রাজকোটের খাদানের ম্যানেজারকে মিনিস্টার তুলে আনে এবং জোর করে তার থেকে স্টেটমেন্ট নেয় যে পাঞ্জাবে বোম ব্লাস্টিংয়ের সাথে সঞ্জয়ের প্রত্যক্ষ যোগ রয়েছে। স্টেটমেন্ট শেষে মিনিস্টার ম্যানেজারকে মেরে ফেলে। এরপর পুলিশ সঞ্জয়ের বিরুদ্ধে কেস সাজিয়ে মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল করে পোস্ট ছাপায়। এদিকে সঞ্জয় জানতে পারে তার ম্যানেজার তার বিরুদ্ধে পুলিশকে মিথ্যে স্টেটমেন্ট দিয়েছে এবং কাস্টাডিতে তার মৃত্যু হয়েছে। পুলিশ এখন তাদের তন্ন করে খুঁজছে আর এই কেস নিয়েছে পুলিশ অফিসার প্রকাশ। তাই রাতেই সঞ্জয় রাজকোট প্রকাশের বাড়িতে চলে আসে। সঞ্জয় তাকে মারতে থাকলে একসময় প্রকাশের স্ত্রী বাড়িতে চলে আসলে তাকে না মেরে ছেড়ে দেয়। এরপর একদিন প্রকাশ মিনিস্টারকে ওই 3 জন ডোনারের ডিটেলস মিনিস্টারকে জানিয়ে দেয় যারা জয়শ্রীর অস্তিত্ব নিয়ে ঘুরছে। অন্যদিকে রাঙ্গা তার বন্ধুর সঙ্গে থানায় আসলে সেখানে সে সঞ্জয়ের ক্রিমিনাল পোস্ট দেখতে পেয়ে চমকে যায় এবং একটি পোস্টার নিয়ে তার বাড়ির সকলকে দেখিয়ে বলে যে সে একজন ক্রিমিনাল, তার সাথে এবার আমরাও ফেঁসে যাব। অন্য সিনে আমরা দেখি কামারের শরীর খারাপ হয়ে পড়েছে। সেখানে আরও অনেকেই কামারের মতো একই রোগে ভুগছে। ফলে সঞ্জয় সমস্ত পেশেন্টকে হসপিটালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করে দেয়। এরপর বৈদেহীর বাবাকে ডাকা হলে তিনি বৈদেহীর শ্বশুরবাড়িতে সবাইকে জানায় তারা যাকে টেরোরিস্ট ভাবছে তিনি আসলে রাজকোটের রাজা। বৈদেহীর চোখটাও তার স্ত্রী ডোনেট করেছিল। এসব শুনে সকলের ভুল বুঝতে পারে। অন্যদিকে নিশাও জানতে পারে তার হার্ট সঞ্জয় রাজকোটের স্ত্রী ডোনেট করেছিল। এদিকে ঘটনাক্রমে নিশা, বৈদেহী আর কামার এই 3 জন অর্গান রিসিভার একই হসপিটালে উপস্থিত হয়। আর এই খবর যখন মিনিস্টার প্রতাপ জানতে পারে তখন তিনি তার গুন্ডাবাহিনীকে হসপিটালে গিয়ে তাদেরকে মেরে ফেলতে বলে। এরপর গুন্ডাদের সঙ্গে সঞ্জয় তুখর মারামারি হয়। সঞ্জয় প্রত্যেককে মেরে ফেলে। এরপর সঞ্জয় এই সমস্ত কিছুর জন্য মিনিস্টারকে দায়ী করে এবং তার বাড়িতে গিয়ে মিনিস্টারকে মেরে ফেলে। এরপর ডক্টর এসে বলে কামার সম্পূর্ণ সুস্থ আছে। সঞ্জয় বাচ্চা ছেলেটির কাছে যায় তাকে দেখার জন্য। সঙ্গে নিশা, বৈদেহীও ছিল। আর এভাবেই সঞ্জয় রাজকোট তার স্ত্রীর অস্তিত্বকে বাঁচিয়ে রাখে 3 জনের মাধ্যমে। অন্যদিকে প্রকাশ সঞ্জয়কে গ্রেফতার করে মিনিস্টারকে মারার অপরাধে। হাতকড়ি পরিয়ে বাইরে আসতেই দেখে হসপিটাল চত্বরে প্রচুর লোকের সমাবেশ। আর বাধ্য হয়েই সঞ্জয় রাজকোটকে সেখানেই ছেড়ে দিতে বাধ্য হয়। আর এভাবেই শেষ হয় সিকান্দার গল্পটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে পরে কোনো গল্পে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।